তিন ম্যাচ সিরিজের এটা কি করব, সামারি তৈরি করবো, তাই না? টোটাল রান এবং উইকেট নিয়ে কি করব, আমরা কাজ করব। তো প্রথম আছে কি, টোটাল রান। টোটাল রানের কথা শর্ত কি বলা, যে প্রতি উইকেটের জন্য কত, 20, এবং রান যা আছে তা। তাহলে আমরা নর্মালি করতে পারি কি, লিখতে পারি কি, সাম লিখতে পারি, অথবা সাম না লিখে শুধু ব্র্যাকেট এটা যোগ এটা যোগ এটা হলো। তারপর আবার কি যোগ, কি হবে, এটা উইকেট যোগ, আবার উইকেট যোগ, উইকেট যোগ, কি হবে, ইন্টু 20। আসে, সিম্পলি হয়ে গেল, তাই না? তারপরে কি আছে, অ্যাভারেজ, তাই না? অ্যাভারেজ কি, অ্যাভারেজ কি বলছে, বেসড অন টোটাল রান, তাই না? এটা দুই ভাবে হয়। টোটাল রান তো কি, এইটা যোগ এটা যোগ এটা, তাই না? আর তিন ম্যাচে তিনটা রানের যোগ হয়। আবার এখানে বলছে বেসড অন টোটাল রান, টোটাল রান তো আমার এটাই, এবং ম্যাচ প্লেড বাই ইউজিং ফর্মুলা। ম্যাচ প্লেড করছে কয়টা, তিনটা। তাহলে এই কথা অনুসারে আসে কি, টোটাল রান ডিভাইডেড বাই 3, কারণ তিনটা ম্যাচ হয়ে গেল, এটা আসে, তাই না? আবার যদি কোনো কারণে মনে হয় যে না, এটা ওনাকে বলবেন অ্যাসেসরকে, যদি সেটা ইয়ে হয়, তো সেক্ষেত্রে বলবেন কি, এইভাবে হয়, এখন কোনটা করব, প্রশ্ন অনুযায়ী এটা আসে, তাই না? প্রশ্ন অনুযায়ী কি আসে, এটাই আসে। কিন্তু আবার অ্যাভারেজ, রান অ্যাভারেজ করতে কি এগুলো চলে আসে, তাই না? এখানে কনফিউশনিং আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আসি প্লেয়ার অফ দ্য ম্যাচ, তাই না? এটাকে আমরা কি করবো, মার্চ করে দিলাম। এখানে কি ব্যবহার করব, ইন্ডেক্স, ইন্ডেক্স। এখানে ইন্ডেক্স কোনটা, অনেক সূচিপত্র, তাই না? এই যে আমার সবগুলো কি ইন্ডেক্স, এর আন্ডারে কি সবগুলো না, তাহলে আমরা ইন্ডেক্স কি নামগুলো নিলাম, নেওয়ার পরে কি করব, তারপরে কি করব, ম্যাচ করব, তাই না? ম্যাচ করব, ম্যাচ করব কি, আগে কার সাথে ম্যাচ করব, টোটাল রানের উপরে। তাহলে আগে আমার এখানে বলছে কি সর্বোচ্চ রানদারি যে, তা নাম আসবে না? তাহলে এখানে কার নিয়ে আসবো, ম্যাক্স আগে বের করবো, সর্বোচ্চ রান কত আছে, তাই তো? কোথায় আছে, টোটাল রান, তাই না? ম্যাক্সের কাজ শেষ, তাই তো, কমা। এখন ম্যাচ করবে না, ম্যাচ করবে কার সাথে, সর্বোচ্চ কে আছে ম্যাচ, সে এখানে কি করতেছে, প্রথমে সর্বোচ্চ রান বের করতেছে, এবং ম্যাচ করতেছে কার সাথে, টোটালের সাথে, সর্বোচ্চ কে আছে, তাই না? সর্বোচ্চ নিল, তারপরে এক্স্যাক্টলি ম্যাচ করবে, তাই না? এক্স্যাক্ট ম্যাচ, তারপরে কি ম্যাচের কাজ শেষ, তারপরে কমা দিয়ে কি, এখানে কয় নাম্বার কলাম, এটার জন্য সরি, এখানে একটা দুইটা কলাম, কয়টা হলো তাহলে, সিলেক্ট কটা আছে, দুইটা না? আমরা এক দিলাম, এক দিলাম কেন, কারণ এখান থেকে সে কি নামটা নিয়ে আসবে না, আছে, এক কেন দিলাম, এই সিলেক্ট করা কয়টা, এটা না, ইন্ডেক্স না, এটা ইন্ডেক্সে কত নম্বর, আমরা তো ভিন্ন কমে দেখছি কি একাধিক সিলেক্ট করতাম, তাই না? সেক্ষেত্রে কি আমরা কলাম নাম্বারটা এখানে বলে দিতাম, কিন্তু আমাদের এখানে সিলেক্ট আছে কয়টা, একটা, তাহলে এখানে আমার কলাম নাম্বার কয়টা, এক। বুঝতে পারছি, মাথা উপর দিয়ে গেছে, প্রপারলি তো হচ্ছে না, এগুলো সমস্যা হবে, সমস্যা হবে, এক না দিয়ে দেখি কি হয়, আসে, কিন্তু ওটা সমস্যা হবে, কারণ আপনি তো এর পুরো ইয়েটি করেন নাই। ইন্ডেক্সে দেখেন বলা আছে অ্যারে, রো নাম্বার, কলাম নাম্বার, আপনি ফর্মুলা তো সঠিক করে দিচ্ছেন না, আপনি পরে ঝামেলায় বলবেন, ঠিক আছে? এটা ফর্মুলা তো তৈরি করা, তাই না? এই ফর্মুলাটাই কাজ করতে হবে। আপনারা যখন ইন্ডেক্সটা নিচ্ছি, দেখেন প্রত্যেকের জন্য, দেখেন এখানে ক্লিক করলে কি হচ্ছে, দেখেন অ্যারে, রো নাম্বার, কলাম নাম্বার, ম্যাচের জন্য অ্যারে কোনটা, যে এটা, এটা কি, দেখেন এটা হলো ভিলুকাপ ভ্যালু,
লুকাপেরে কোনটা এটা, তাই না? ম্যাচ টাইপ 0। প্রত্যেকটার জন্য কি আছে আমাদের ফর্মুলা দেওয়া আছে, ওইভাবেই কাজ করতে হবে। ক্লিয়ার? রেটিং ঠিক আছে। কি করতেছি আমরা এখানে? রেটিং করবো, তাই না? রেটিং কি প্রতি তার টোটাল রানের উপর আমরা রেটিং করব। টোটাল রানকে 100 দিয়ে ভাগ দিলে যত হয় ততটা কি হবে? স্টার হবে, তাই না? তাহলে ইকুয়াল আগে চেক করবো 100 উপর রান আছে কিনা, ইফ, তাই না? কি করবো? টোটাল রানকে চেক করবো গ্রেটার দেন অর ইকুয়াল 100 আছে কিনা, তাই তো? যদি থাকে তাহলে কি করবে? রিপিট করবে কি স্টার, রিপিট করবে কি স্টার, তাই না? এখন প্রথম আমরা যেটা রিপিট করবো ওটা দিচ্ছি। কি রিপিট করবে? স্টার না? তারপরে কমা দিয়ে কি দিব? কতবার রিপিট করবে, তাই না? আর কতবার রিপিট করবে? তাহলে টোটাল রানকে 100 দিয়ে ভাগ দিলে যতবার যত নাম্বার আসে ততবার রিপিট করবে। তাহলে আমরা কি করবো? টোটাল রানকে সিলেক্ট করে ডিভাইডেড বাই কত? 100। হ্যালো, তারপরে কি আছে? তাহলে আমার রিপিটে কাজ শেষ। তারপরে কমা দিয়ে যদি কি হয় 100 নিচে থাকে তাহলে কি করবে? তাহলে বুঝতে পারছি? কার কোনো সমস্যা আছে? ঠিক আছে।